আজকে আপনাদের সাথে রাইট ফর্ম অফ ভার্বস এর 5টি নিয়ম শেয়ার করা হবে এবং সেই নিয়ম অনুসারে আপনারা বেশ কয়েকটি উদাহরণও জানতে পারবেন। আপনারা ভিডিওটি শেয়ার করে বাকিদেরকেও জানার সুযোগ করে দিতে পারেন। তো প্রথম দিকে এখানে আমি বেশ কয়েকটি সেন্টেন্স লিখেছি, যেমনটি আপনারা প্রথম দিকে দেখতে পাচ্ছেন, she there started, I him last night, it is time you the room, it is high time you there, the sky blue, the earth round the sun। তো এখানে প্রত্যেকটা শূন্যস্থানের পরে আমরা arrive, meet, leave, go, be এবং move শব্দটি দেখতে পাচ্ছি। প্রথম দিকে এখানে আপনারা যে বাক্যটি দেখতে পাচ্ছেন she there started, তো আমরা এখানে arrive শব্দটি দেখতে পাচ্ছি, তো আমরা এখানে arrivedটা লিখব arrived। আমরা এখানে arrived লিখলাম। এর পরবর্তীতে এখানে মিট আছে, মিটটাকে আমরা এখানে ম্যাট লিখলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন she arrived there yesterday, I met him last night। তো এই দুইটি বিষয়ের ক্ষেত্রে কেন আমরা arrived লিখলাম, কেন আমরা মিটটা met লিখলাম, তো এই দুইটি বিষয়ের ক্ষেত্রে যদি সাবজেক্টের পর এই ধরনের ফিল ইন দ্য গ্যাপস থাকে এবং সেন্টেন্সের মধ্যে যদি লাস্ট নাইট, ইয়েস্টারডে, লাস্ট ইয়ার, লাস্ট মান্থ এই প্রভৃতি ওয়ার্ডগুলি যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তার পূর্বে যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে আপনারা শূন্যস্থানে অবশ্যই সিম্পল ফার্স্ট টেন্সে রূপান্তর করবেন। তো সেই সুবাদে আমরা এখানে arrived লিখেছি, মিটটা মিট লিখেছি। লাস্ট নাইট এবং লাস্ট মান্থ বা লাস্ট ইয়ার এই ধরনের ওয়ার্ডগুলি যদি সেন্টেন্সের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আপনারা সেন্টেন্সে সিম্বল পাস্ট টেন্সে রূপান্তর করবেন। এর পরবর্তী যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, ইট ইজ টাইম ইউ দ্য রুম, ইট ইজ হাই টাইম ইউ দেয়ার। তো আমরা এখানে লিফটটাকে এখানে নিয়ম অনুসারে লেফট লিখতে পারি। লিফটটাকে আমরা এখানে লেফট লিখলাম। এখানে গোটাকে আমরা ওয়েন্ট লিখতে পারি। গোটাকে আমরা এখানে ওয়েন্ট লিখেছি এবং লিফটটাকে আমরা এখানে লেফট লিখেছি। তো এই দুইটি বিষয়ের ক্ষেত্রে যে নিয়মটি আপনারা অনুসরণ করবেন, যদি কোনো সেন্টেন্সে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পরে যদি সাবজেক্ট উল্লেখিত থাকে, এর পরবর্তী যদি কোনো শূন্যস্থান থাকে, তাহলে আপনারা ব্র্যাকেট থেকে হোক বা বক্স থেকে বা যেখান থেকে আপনারা ওয়ার্ডটি বসাবেন, অবশ্যই সেই ফিল ইন দ্য গ্যাপসে আপনাকে সিম্পল ফার্স্ট ইনডেফিনিট টেন্সে ওয়ার্ডটি রূপান্তর করে লিখতে হবে। তো সেই সুবাদে আমরা এখানে লিফটটাকে লেফট লিখেছি, গোটাকে ওয়েন্ট লিখেছি। তো এখানে নিয়মটি হচ্ছে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম। এর পরবর্তী যদি সাবজেক্ট উল্লেখিত থাকে, এর পরবর্তী যদি গ্যাপ থাকে, তাহলে আপনারা গ্যাপের স্থানে বা শূন্যস্থান থাকে, তাহলে অবশ্যই আপনাকে সেন্টেন্সটি সিম্পল ফার্স্ট ইনডেফিনিট টেন্সে রূপান্তর করতে হবে। তো আবারও বলছি, ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, এর পরবর্তী যদি সাবজেক্ট থাকে, এর পরবর্তী যদি শূন্যস্থান থাকে, তাহলে অবশ্যই আপনারা শূন্যস্থানে সিম্পল ফার্স্ট টেন্সে ওয়ার্ডটি রূপান্তর করে লিখবেন। এর পরবর্তীতে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, দ্য স্কাই ব্লো, দ্য আর্থ রাউন্ড দ্য সান। তো এটির ক্ষেত্রে আমরা এখানে দ্য স্কাই ইজ, বিটাকে আমরা ইসে রূপান্তর লিখতে পারি, মোভটাকে আমরা এখানে মোভস লিখতে পারি। মোভটাকে আমরা এখানে মোভস লিখেছি, বিটাকে আমরা এখানে ইজ লিখেছি, দ্য স্কাই ইজ ব্লো, দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান। তো এই দুইটি সেন্টেন্সের ক্ষেত্রে যে নিয়মটি আপনারা অনুসরণ করবেন, যে ইউনিভার্সাল ট্রুথ বা চিরন্তন সত্য, এই ধরনের কোনো সেন্টেন্স দেওয়া থাকলে এবং সেই সেন্টেন্সের মধ্যে যদি কোনো গ্যাপ থাকে বা কোনো শূন্যস্থান থাকে, সেই শূন্যস্থানে সর্বদা যে ভার্বটি আপনি ব্যবহার করবেন, সেই ভার্বটি অবশ্যই প্রেজেন্ট
টেন্সে লিখতে হবে। আবারও বলছি আপনাদের সাথে, ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য, এই ধরনের কোনো বাক্য দেওয়া থাকলে বাক্যের মধ্যে যদি কোনো শূন্যস্থান থাকে, অবশ্যই সেই শূন্যস্থানে আপনি যে ভার্বটি ব্যবহার করবেন সেই ভার্বটি অবশ্যই আপনাকে প্রেজেন্ট টেন্সে রূপান্তর করে লিখতে হবে। তো সেই সুবাদে আমরা এখানে বিটাকে ইস লিখেছি, এখানে আমরা মুভটাকে মুভস লিখেছি, যেটি হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ হলে সেটা প্রেজেন্ট টেন্সে লিখতে হয়। এর পরবর্তীতে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, আই ক্যান নট বাট টিয়ার্স, এর পরবর্তী লেখা আছে আই ইউজড টু অ্যালুন। তো এই দুটি বিষয়ের ক্ষেত্রে আমরা এখানে ফিল ইন দ্য গ্যাপসে লিখতে পারি। এখানে শেড আছে, আমরা এখানে শেড লিখতে পারি। লিভ আছে, আমরা লিভটাকেও লিভ লিখতে পারি। তো আমি কেন লিভটাকে লিভ লিখেছি, শেডটাকে শেড কেন লিখেছি, তো আসলে এই দুইটি বিষয়ের ক্ষেত্রে আপনারা যে নিয়মটি মনে রাখবেন, মরালস অক্সিলারি ভার্ব থাকলে এর পরবর্তী যদি কোনো শূন্যস্থান থাকে তাহলে অবশ্যই আপনারা গ্যাপের মধ্যে যে ওয়ার্ডটি ব্যবহার করবেন অবশ্যই সেটি সেন্টেন্সটি প্রেজেন্ট ফর্মে লিখতে হয়। কোনো সেন্টেন্সে যদি মরালস অক্সিলারি ভার্ব থাকে, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উড টু, ইউজ টু, নিড টু, এই ফর্মগুলি যদি উল্লেখিত থাকে এবং এর পরবর্তীতে যদি শূন্যস্থান থাকে, তাহলে আপনারা শূন্যস্থানে যে ভার্বটি ব্যবহার করবেন সেটি অবশ্যই আপনাকে প্রেজেন্ট ফর্মে ব্যবহার করতে হবে। তো সেই সুবাদে আমরা এখানে ক্যান নট শব্দটি, ক্যান মরালস অক্সিলারি ভার্ব উল্লেখিত আছে, ইউজড শব্দটি উল্লেখিত আছে। তো সেই সুবাদে আমরা এখানে সেন্টেন্সের মধ্যে যে ভার্বটি আমরা ব্যবহার করেছি সেটি প্রেজেন্ট ফর্মে লিখেছি, শেডটাকে শেড লিখেছি, লিভটাকে আমরা লিভ লিখেছি। এর পরবর্তী নিচে যে সেন্টেন্সটি দেখতে পাচ্ছেন, রহিম অলওয়েজ টেনশন শি অন দ্য হাই রুট এভরিডে। তো আমরা এখানে ফিলটাকে এখানে চাইলে লিখতে পারি ফিলস। এখন এর পরবর্তীতে ওয়ার্ক আছে, ওয়ার্কটাকে আমরা এখানে লিখতে পারি ওয়ার্কস। এখানে আমরা ফিলটাকে ফিলস লিখেছি, ওয়ার্কটাকে ওয়ার্কস লিখেছি। তো কেন এই বিষয়টুকু লিখেছি, আমরা এখানে এই দুইটি বিষয়ের ক্ষেত্রে আমরা যে নিয়মটি ফলো করব, সেন্টেন্সের মধ্যে যদি অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, জেনারেলি, নর্মালি ইত্যাদি ফর্মগুলি যদি উল্লেখিত থাকে, সময় না বোঝালেও সেন্টেন্সটি অবশ্যই সেই সেন্টেন্সটিকে আপনাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হয়। অবশ্যই আপনাকে নাম্বার ও পার্সন অনুযায়ী অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হবে ওয়ার্ডের সাথে। তো সেই সুবাদে আমরা এখানে ফিলের সাথে অ্যাজ যুক্ত করে ফিলস লিখেছি, এখানে ওয়ার্কের সাথে যুক্ত করে এখানে ওয়ার্কস লিখেছি। যেহেতু আমরা সেন্টেন্সের মধ্যে অলওয়েজ শব্দটি দেখতে পাচ্ছি এবং এভরিডে শব্দটি দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে, তো আমরা যে নিয়মটি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, যদি সেন্টেন্সের মধ্যে অলওয়েজ, এভরিডে, নরমালি, ডেইলি, রেগুলারলি, জেনারেলি ইত্যাদি ওয়ার্ডগুলি যদি উল্লেখিত থাকে, সেন্টেন্সটি সময় না বোঝালেও অবশ্যই সেন্টেন্সটিকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে লিখতে হয় এবং নাম্বার ও পার্সন অনুযায়ী যে ভার্বটি ব্যবহার করবেন সেই ভার্বের সাথে আপনাকে অ্যাজ বা ইয়েস যুক্ত করতে হবে। তো সেই সুবাদে আমরা ফিলটাকে ফিলস লিখেছি, ওয়ার্কটাকে এখানে ওয়ার্কস লিখেছি। দ্যাটস ইট। তো আজকে আপনাদের সাথে যে নিয়মগুলি শেয়ার করেছি, এই নিয়মগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আজকের এই ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ভিডিওর লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। টু লার্ন মোর ইংলিশ, ফলো মি ফেসবুক and subscribe to YouTube channel. Allah Hafiz.